অনেকদিন পর আমার চ্যানেলে ভিডিও যাচ্ছে, সো ইট মেবি অ্যারাউন্ড 5 months or 4 months. সো এতদিন কই ছিলাম? অ্যাকচুয়ালি আমার গোপ্রোর ব্যাটারি নষ্ট হয়ে গেছে। গোপ্রোর ব্যাটারি নষ্ট হয়ে গেছিল, প্লাস মানে ওই রকমের কোনো কিছুই পাইনি আসলে ট্যুর দেওয়া বা ভ্লগিং করা, ডেইলি লাইফ ব্লগ করা। সো রিসেন্টলি তো দেখছেনই, মানে সবাই জানেন আমাদের দেশের কি অবস্থা। সো এই সিচুয়েশনে ভ্লগিং মানে গাড়ি বের করা বা নিজে বের হওয়া একটু টাফ, তো সো ব্লগিং তো প্রশ্নই আসে না। সো গতকাল হচ্ছে রায়ান্স থেকে গোপ্রোর ব্যাটারি কিনছি। সো আজকে চিন্তা করলাম একটা টেস্ট ব্লগ হয়ে যাক, সো ওটাই করছি। সো আপনারা সবাই হোপফুলি ভালো আছেন। তারপর কেমন দিনকাল যাচ্ছে সবার জানাবেন। আমার দিনকাল মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। এই মাসের শুরুতে গাড়ি রেজিস্ট্রেশনের কাজ করছি, মোটামুটি যা যা লাগে সবই চেঞ্জ করা, ইঞ্জিন সব থেকে শুরু করে আলটিমেটলি সব। সো এখন সো ফার সো গুড, সব কিছু চলতেছে আলহামদুলিল্লাহ। এখন সিচুয়েশন হচ্ছে গাড়ির পিছনে মোটামুটি অনেক টাকা ভাঙা হয়ে গেছে। সো মাঝখানে আমি চিন্তা করছিলাম গাড়ির সেল দিয়ে দিব, গাড়ির সেল দিয়ে এটা সেল দিয়ে আরেকটা নেব হয়তোবা, তো আলটিমেটলি ওই জিনিসটা আর হয় নাই। তো আমি চিন্তা করতেছিলাম এই গাড়ির পিছনে মডিফিকেশনের পিছনে এমনি তো অনেক টাকা ঢালা হয়েছে। সো আলটিমেটলি আর মানে নতুন আরেকটা স্টক গাড়ি নিয়ে ওইটার পেছনে আবার মডিফিকেশন করা, প্লাস যদি মডিফিকেশন করা কোনো গাড়ি নেই, ওইটা আমার মনের মতো হবে কিনা না হবে সেটারও একটা কনসার্ন থাকে আর কি। সো আলটিমেটলি আমি আর ওই ডিসিশনটা বাদ দিয়ে এখন চিন্তা করলাম যে এটা যখন আমি স্ক্র্যাচ থেকে নিজের মতো করে মডিফিকেশন করছি, সো আলটিমেটলি এটাই রেখে দিয়ে বাকি যা রিস্টোরের কাজ আছে সব কমপ্লিট করি। তো এই চিন্তা করে মোটামুটি ফেব্রুয়ারির দিকে হচ্ছে আমার 3 তারিখে হচ্ছে আমার কাজ ধরা হয় গাড়ির। তো গাড়ির কাজ ধরা হয় আমার 5-6 দিনের মতো টাইম লাগে আর কি। সো আলটিমেটলি সব কাজ কমপ্লিট হইতে। তো এখন সো ফার সো গুড। এখন চিন্তা করছিলাম ইঞ্জিন টেস্টিংয়ের জন্য, যেহেতু ইঞ্জিন, রেডিয়েটর, এসির কম্প্রেসর মোটামুটি সবই চেঞ্জ করা, ইঞ্জিন, গিয়ারবক্স, রেডিয়েটর, এসির যাবতীয় সব প্যানেল সব কিছুই চেঞ্জ করা। তো আলটিমেটলি চিন্তা করতেছিলাম হচ্ছে নিজের মতো একটা লং ট্যুর দেওয়ার, তাইলে হচ্ছে আমি এক্সাক্ট ইয়াটা বুঝতে পারবো, এক্সাক্ট পারফরমেন্সটা আমি বুঝতে পারবো। তো এখন হচ্ছে লাস্ট 2 মাস কি 3 মাস ধরে, আগে তো হচ্ছে সপ্তাহে 2-3 বার গাড়ি বের করতাম, যখন প্রয়োজন পড়তো গাড়ি বের করতাম, এরকম ছিলাম। এখন মানে ডেলি ড্রাইভার হিসেবে ডেলি বের করতেছি গাড়ি। এখন মানে জিনিসটা হচ্ছে কি, এই জ্যামগুলা ঘাস হওয়া হয়ে গেছে সোজা বাংলায়। আর মানে আগের থেকে একটু বেটার লাগতেছে, মানে লাইক রেগুলার ইউজ করলে যে একটা জিনিস ঘাস হওয়া হয়ে যায় এই জ্যামগুলা, প্লাস মানে ওই মেন্টাল স্ট্যাবিলিটিটা একটু বাড়ে। কারণ আলটিমেটলি যখন কয়েকদিন পরে গাড়ি বের করতেছি, জ্যাম দেখলে বিরক্ত লাগতো প্রথম দিকে, ফার্স্টের দিকে জ্যাম দেখলে বিরক্ত লাগতো, বা
এতক্ষণ বসে আছি, দূর ভালো লাগতেছে না, মানে বা মানে জ্যামের মধ্যে দেখা যায় যে চিপা চাপার মধ্যে, চিপা গলি টলিতে ঢুকলে একটু প্যারা লাগতো। এখন আলহামদুলিল্লাহ ওই জিনিসটা থেকে সর্টেড, এখন ওই জিনিসটা লাগে না। সো আলটিমেটলি এই গাড়ির দেখতে দেখতে 1 বছর হয়ে গেছে, আমার কাছে 1 বছর হয়েছে, আমি ড্রাইভ করতেছি 1 বছর হয়ে গেছে। তো গত পরশুদিন মনে হয় 1 বছর হইল। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার এটা দিয়ে ট্যুর হয়েছে 5টা কি 6টা, হ্যাঁ 5-6টা হবে। আর এমনিতে তো মানে হাইওয়েতে যাওয়া হয়েছে বহুতবার। সো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই। সো সোফার কোনো প্রবলেম হয় নাই। আর এটা নিয়ে আমার আহামরি কোনো ঝামেলাও হয় নাই, কখনো গাড়ি বসে যায় বা এরকম কোনো সিচুয়েশন এখন পর্যন্ত হয় নাই। যদিও আগের ইঞ্জিনটা খুবই জাতা ছিল, মানে জাতা ওইটা মানে এক কথায় হচ্ছে আমি বিশাল বড় একটা লস খাইছি। ওই ইঞ্জিনটা খুবই জাতা ছিল, ইঞ্জিনের মানে হায়াত নাই বললেই চলে। তারপরও ওইটা আমার কাছে আসার পরে মোটামুটি একটু লাইফ স্প্যান বৃদ্ধি পাইছে। তো আমি যেভাবে মেনটেন করি ওইভাবে মেনটেন করার পরে আলহামদুলিল্লাহ ওইটা দিয়ে তাও 1 বছর প্লাস 1 বছর চালায় ফেললাম, প্রায় 11 মাস আর কি। যাই হোক, তো চালায় ফেললাম। তো তারপরেও আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা হয় নাই। মাঝখানে একটু হালকা সেন্সর টেন্সর জাতীয় কিছু প্রবলেম হয়েছিল, ওগুলা সর্টেড আউট হয়েছে। ওই প্রবলেম নিয়েও আমি মোটামুটি কুমিল্লা শ্রীমঙ্গল থেকে ঘুরে আসছি, আমার আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি। সো ইনশাল্লাহ এই আমারটা নিয়েই এই মাসের লাস্টের দিকে বা সামনের মাসের ফার্স্টের দিকে কক্সবাজার যাবো ইনশাল্লাহ। আর ফ্যামিলি নিয়ে যাব হচ্ছে শ্রীমঙ্গল, দুইটারই ভ্লগ আসবে ইনশাল্লাহ। আর এই উইকের যে কোনো একদিন আমরা আরেকটা গাড়ি বের করতে যাব মংলাপুর থেকে। ওইটা আমার গাড়ি নিয়ে যাব কিনা অর্ণব বা ইমরানের গাড়ি নিয়ে যাব ফ্রেন্ডের, এখনো শিওর না কার গাড়ি নিয়ে যাব, কিন্তু যাচ্ছি মঙ্গলবার বা বুধবার। তো আচ্ছা, গাড়িটা হচ্ছে তুরাগের। আমরা 4 জন কি 5 জন যাব, এখনো ফিক্সড হয় নাই ওইভাবে কার গাড়ি নিয়ে যাব। তো আমরা এক্সপেক্ট করতেছি আমরা 5 জন হয়তো বা যেতে পারি আর কি। সো আলটিমেটলি মোংলা পোর্টে গাড়ি আনতে যাওয়ার ব্যাপারে আমার বেসিক্যালি ওরা আরও গাড়ি আনছে। তো আমার বড় ভাইয়ের গাড়ি আনা হয়েছে রিসেন্টলি, গত মাসের আগের মাসে, রোজার ঈদের পরে। সো ওদের একটা এক্সপিরিয়েন্স আছে, আমার একদম জিরো এক্সপিরিয়েন্স। সো ফার্স্ট যাচ্ছি, ওই রাস্তা যাওয়া হয় নাই কখনো। সো একটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকবে ইনশাল্লাহ। আর একটা হচ্ছে ফ্যামিলি ট্যুর। সো আমার মেয়েও যাচ্ছে ইনশাল্লাহ, অবন্তী যাচ্ছে এই ফার্স্ট কোনো লং ট্যুরে। সো আচ্ছা, এই তো গেল আমার জীবন কাহিনী এই কয়েকদিনের মধ্যে। আর রিসেন্টলি রাস্তাঘাটে বের হয়ে কার কেমন লাগতেছে জানি না, আমার কাছে ভালোই লাগতেছে, আবার মোটামুটি একটু বিরক্তও লাগতেছে। সো বিরক্তির কারণটা আসলে একটা কি ম্যাক্স দুইটা, ভালো লাগার কারণগুলো মোটামুটি বহুত। সো আমি এক্সপেক্ট করব ওরা যেভাবে হ্যান্ডেল করতেছে সব কিছু, ওইভাবে যদি আমাদের ট্রাফিক সিস্টেম যদি হ্যান্ডেল
দেশ স্বাধীন হওয়ার কয়েক মাস আগে থেকেই ঢাকার রাস্তার যে অবস্থা ছিল, মানে লিটারালি গাড়ির স্টিয়ারিং এর উপরে ঘুমানো ছাড়া আর কোনো কাজ থাকতো না আর কি ঢাকা শহরে বের হইলে। তো আমি এখান থেকে উত্তরা যাব, উত্তরা থেকে ধানমন্ডি যাব, আর মোটামুটি সারাদিন কভার। সো এরকমও হয়েছে। সো আলটিমেটলি এখন তাও একটু টাইমলি বা কিছু হইলেও একটু টাইম ম্যানেজ করতে পারি। সো এইভাবে যদি একটু হ্যান্ডেল করতো, তারপরেও মানে ওরা জাস্ট চোখের উপরে আঙ্গুল দিয়ে দেখাই দিল যে ভাই এইভাবেও করা যায়, এই আর কি। সো দেশ স্বাধীন হয়েছে আসলে এটা শুধুমাত্র কারো একক প্রচেষ্টায় না, বাংলাদেশের জনগণ সবাই মোটামুটি এটার সাথে ইনভলভড। সো কারো একক প্রচেষ্টা ধরে নেওয়ার কোনো রিজন নাই, কারণ আমরা যদি ঠিকঠাক মতো সবকিছু এভাবে ধরে নিতে পারি বা এইভাবে রান করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের দেশ সুন্দর হবে, আমরা আম জনতা একটু স্বস্তি পাবো আর কি। তো সোফার এতটুকুই। সো ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে, আর এখন থেকে প্রায়শই ভিডিও আসবে আমি এক্সপেক্ট করছি, আমি ট্রাই করবো আর কি। সো যদিও আমার এখন বের হওয়া খুব কমই হয়, মানে ওইভাবে আর কি ট্যুরের ক্ষেত্রে বের হওয়া একটু কমই হয়, তারপরেও আউট ট্রাই ডেইলি লাইফ ব্লগ থাকবে ইনশাল্লাহ। সব কিছু সুন্দর মতো হলেই হয়, আমরা সবাই সেফ থাকি। আর রাস্তাঘাটে এখন বের হলে যারা ড্রাইভ করেন বা রাইড করেন অবভিয়াসলি লাইসেন্স নিয়ে বের হবেন, তো যাতে ওই এক্সট্রা হ্যাসেল থেকে বাঁচা যায় আর কি। সো সবাই সেফ থাকবেন, দেশ স্বাধীন দেশ, সো সবাই স্বাধীন। সো ওইভাবে একটু বুঝে নিয়েন আর কি। সো সোফার সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, গুড নাইট, সরি গুড আফটারনুন এন্ড টেক কেয়ার। ও মা, আমি তো আটকে গেলাম, আচ্ছা বেরিয়ে গেছি। সো টাটা বাই বাই, গুড নাইট। Bitch name Melissa, still I'm going no swish. Shots of rum in the bitch. I take the time, get